মাহমুদুল হাসান জুয়েল, বাড়ি নেত্রকোনার মদনে, পেশায় পুলিশ পরিদর্শক। গ্রামবাসী তাকে চেনেন জুয়েল দারোগা নামে। কুখ্যাতি পেয়েছিলেন পুলিশের বিতর্কিত কর্মকর্তা হারুনের ক্যাশিয়ার হিসেবে। মাহমুদুল হাসানের কর্মজীবন শুরু ২০০৫ সালে। পুলিশের উপপরিদর্শক হিসেবে কাজ করেছেন ঢাকা, গাজীপুর মেট্রোপলিটন সহ দেশের বিভিন্ন থানায়। তার ভাগ্য খুলেছে গাজীপুরের জয়দেবপুর এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় দায়িত্ব পালন করতে গিয়ে। পেশা জীবনের ২০ বছরে মাহমুদের ভাগ্য বদলেছে আলাদিনের প্রদীপের মতো। তার সম্পদ নিয়েও অনুসন্ধান করছে দুদক, তবে এখনও আলোর মুখ দেখেনি সেই তদন্ত। আমার বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে একটা ষড়যন্ত্র বা আমাকে চাকরিচ্যুত করার জন্য কিংবা আমার চাকরি যেন না থাকে বা এরকম নিউজ করলে হয়তো আমার চাকরি থাকবে না, এই ধরনের একটা মেন্টালিটি তারা নিয়ে বিভিন্নভাবে এই মিডিয়াগুলো আমার এখানে নিয়ে গেছে নিয়ে গিয়ে এগুলাই বারবার ঘুরে ঘুরে দেখায়। পরিদর্শক পর্যায়ের একজন পুলিশের দুর্নীতি অনুসন্ধানে দুদক ছাড়াও সোচ্চার অনেক সাংবাদিক। সেটি মাহমুদুলের বক্তব্যেও পরিষ্কার, কিন্তু শেষ পর্যন্ত কোনো প্রতিবেদনই প্রচার হয়নি। ব্যতিক্রম শুধু একটি জাতীয় দৈনিক। যদিও সেই রিপোর্ট এখন আর অনলাইনে দেখা যায় না, বিষয়টি নিয়ে পত্রিকা সংশ্লিষ্ট কেউ পরিষ্কারও করেনি। তবে ওসি মাহমুদুল হাসান অনানুষ্ঠানিকভাবে ম্যানেজ করার কথা জানিয়েছেন। কতজনকে ম্যানেজ করতে পারেন তার সবশেষ প্রমাণ সদ্য জামিন পাওয়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সাথে তোলা এই ছবি। মূলত তার কৃপাতেই কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক মাহমুদুল পুলিশের চাকরি পান। কয়েক মাস আগেও ওসি মাহমুদুল হাসান সাবেক বিতর্কিত পুলিশ কর্মকর্তা হারুনের একান্তজন ছিলেন। সেই তিনিই এখন নিজেকে বিএনপির অনুসারী প্রমাণ করার চেষ্টা করছেন। অভিযোগ আছে, গত ১৬ বছর আড়ালে আবডালে বাবরের পিএস হায়দার আলীকে এসপি হারুনের সাথে নিবিড় যোগাযোগ করিয়েছেন ওসি মাহমুদুল। বর্তমানে সেই প্রতিদান দিচ্ছেন হায়দার আলী। মাহমুদুলকে বাঁচাতে নানাভাবে সহযোগিতা করছেন। এখানকার প্রতিষ্ঠানে চাকরি করেন, আপনাকে কেন অ্যারেস্ট করলেন? ওই সময়ে ওই যে অধ্যাপক মান্নান সাহেবকে অ্যারেস্ট করা হয়েছে। রনি সাহেব এই সব কিছু আজ করতে পেরে উনি দেশের বাইরে লন্ডনে চলে গিয়েছেন। তো তখন এই বিজনেসগুলো আমি দেখাশোনা করতাম, তো যার কারণে আমাকে ভিক্টিমাইজ করা হয়েছে। গাজীপুর সিটির সাবেক মেয়র অধ্যাপক মান্নানের ম্যানেজার ওমর ফারুক বলছিলেন, ডিবি হারুন আর ওসি মাহমুদুলের হাতে অধ্যাপক মান্নানের হয়রানির বিষয়ে। জনপ্রিয় মেয়র অধ্যাপক মান্নানকে জেল, জুলুম, নির্যাতন এবং সবশেষ মৃত্যুর মুখে ঠেলে দেয়া সবকিছুই ছিল পরিকল্পিত। সেই পরিকল্পনার অংশ হিসেবে ওমর ফারুকও ছাড় পাননি। মামলা দেয়া হয় ৭টি। মাহমুদুল হাসান ছিল তৎকালীন জয়দেবপুর থানার ওসি হারুনেরই সহযোগী। তারা একসাথেই কাজ করছে। সে কি সরাসরি আপনাদের কাছ থেকে টাকা ডিলিংস করছে বা টাকা নিছে, এরকম কোনো ঘটনা আছে? হ্যাঁ, ঘটনা আছে। কিরকম টাকা নিছে? কোটি টাকার উপরে নিয়েছে। একবার নগদ ক্যাশ টাকা। কে নিছে এই টাকাটা? ডিবি প্রধান হারুন, ওনার সহযোগী হিসেবে মাহমুদ। টাকার লেনদেনটা কার সাথে হয়েছে, ডিবি প্রধানের সাথে না মাহমুদের সাথে? মাহমুদের সাথে। ওসি মাহমুদুল কিভাবে টাকা কামিয়েছেন সেই ইঙ্গিত পাওয়া গেলেও কত টাকার মালিক তা স্পষ্ট নয়। তার সম্পদের ফিরিস্তি আর টাকা কামানোর আরও কৌশল নিয়ে ফিরছি একটা বিরতির পর। সম্পূর্ণ অনুসন্ধানটি দেখুন সার্চলাইট ইউটিউব চ্যানেলে।